জাতীয় সংসদে যদি আল্লাহ পাক আমার কপালে রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সেখানে স্থান করে দেন, তাহলে ইনশাল্লাহ আমি জনগণের পাশে অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো। আমার পরিবার খুব নির্যাতিত। পাক সেনারা আমাদের বাড়িঘর পুড়ে ফেলেছে, আমার 2 চাচাকে গুলি দিয়েছে, আমি 19 বার জেল খেটেছি। আমাকে যে অত্যাচার করছে সেটা নেত্রী নিজের চোখে সুদর সদনে বসে উনি নিজেই দেখেছে। আমি চাই এই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অংশীদার হতে। আমি সংরক্ষিত আসনে যদি উপযুক্ত হয়ে থাকি, আমার নেত্রী বলেছে যে যাদের ত্যাগ আছে, যাদের শ্রম আছে তাদেরকেই নমিনেশন দেন। আমি আশাবাদী নেত্রী অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শে পথ চলছি। বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্ন সারথি, তিনি মানবতার জননী। আমরা চাই ওনার হাত আরও শক্তিশালী হোক। বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন, আমরা সোনার মানুষ হয়ে তার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের উন্নয়নের ধারাবাহিকটা আমাদের ধরে রাখার জন্য আরও 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 বেশি করে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব, ওনার পাশে থাকবো। শুধু ঘরে বসে আমরা যদি কাজ করি তাহলে দেশ সেবা হবে না। আমাদেরকে রিস্ক নিতে হবে, রাস্তায় বের হতে হবে, কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করতে চাই, আমরা এ দেশের উন্নয়ন করতে চাই। ডিজিটাল বাংলাদেশ উনি গড়েছেন, বাংলাদেশের নাগরিকরা সকল সুবিধা পাচ্ছে। আমরা চাই আমাদের দেশ আরও উন্নত হোক, নারীর হাত আরও শক্তিশালী হোক। আমার জীবন যৌবন, আমি বিয়ে করি নাই, আমার জীবন যৌবন এই দলের পিছনেই আমি কাটাইছি। যদি আমার এই ত্যাগের বিনিময়ে যদি আমি নেত্রীর কাছে আশা করি, নিশ্চয়ই আমার আশা রক্ষা করবে। আমি নেত্রীর দিকে চাইয়ে রয়েছি, যদি ওনা ভালো মনে করে আমি অবশ্যই পাবো। আমি উন্নয়নের জন্য কাজ করি। আমি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক। আমি সদা সর্বদাই বঙ্গবন্ধুর আদর্শ আমার শিক্ষার্থীদের বিতরণ করি। আমি চাই বিস্তৃতভাবে সারা বাংলাদেশ আমার কণ্ঠ শুনবে। এই জন্য আমি পার্লামেন্টের মেম্বার হয়ে আমার কণ্ঠস্বরকে সারা বাংলায় পৌঁছে দিতে চাই।